নমস্কার বন্ধুরা, সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ 29শে ডিসেম্বর, বছর প্রায় শেষ হতেই চলল। তো এখন বাজে সকাল 8টা। দেখতে পাচ্ছেন আমি মাছ কাটতে শুরু করে দিয়েছি। মাছ কাটা হয়ে গেছে অলরেডি। তারপরে মাছটা ধুয়ে নিচ্ছি। জিওল মাছটা যে রাখা হয়েছিল সেটা আমি কেটে নেব। তো এদিকে আমি রুই মাছটা রেডি করে নিয়েছি। তারপরে আমি জিওল মাছটাও কেটে নেব। তারপরে একে একে রান্নায় যাব। তো বন্ধুরা, আমার মাছ কাটা এবং অন্যান্য কাজ সারার পর আমি একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করছি। একটু শাক আর মাছের তরকারি ছিল, সেটা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। সকালবেলা শীতের সকালে শাক দিয়ে মুড়ি খেতে খুবই ভালোই লাগে। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদিকে মাছ ভাজছি, অন্যদিকে আমি তরকারিতে জল দেবো। সেই জলটা গরম করছি। অলরেডি আমার ভাতটা নেমে গেছে আগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আলু বেগুন দিয়ে রুই মাছটা রান্না করব। তো রান্না করছি, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। মেয়ে মানুষের সংসারে সব কাজ করতে হয়, সেটা না করলেই নয়। তবুও সারাদিন খুবই ব্যস্ত থাকতে হয় সংসারের কাজ। এই কাজের মাঝেও নিজের একটু অধিকারটা খুঁজে নিতে হয়, অধিকারটা আদায় করে নিতে হয়। শুধু কাজ করলেই হবে না যে সংসারে রান্নাবান্না সমস্ত কিছু করব, কিন্তু নিজের বলে কিছু একটা থাকা দরকার, নিজের একটা পরিচয় থাকা দরকার। সেই লড়াইটা প্রত্যেক মেয়েরই করা উচিত আমি মনে করি। তো বন্ধুরা, এদিকে আমার ভাত তারপরে মাছের ঝোলটা নেমে গেছে। এখন আমি কপিটা ভেজে নিচ্ছি। বাঁধাকপি ভাজা খেতে আমার খুব ভালোই লাগে। তো বাঁধাকপিটা আমি রেডি করে নিচ্ছি। খুবই ব্যস্ততম সকাল, একদিকে রান্নাবান্নার ব্যস্ততা, তারপরে শুধু রান্নাবান্না তো নয়, বাদবাকি যাবতীয় কাজ রয়েছে। রান্নাবান্নার পরে স্নান পুজো সমস্ত কিছু আছে, সবই তো করতে হবে। কাজবাজ করতে হয় সংসারে, কাজ না করলে নয়। কাজ করেও তো নাম পাওয়া যায় না, তবুও করতে হয়, কি করা যাবে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12:30। তো আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। তারপরে স্নানও হয়ে গেছে। এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, মাছের ঝোল দিয়ে হাজব্যান্ডে খায় ওগুলো, এখন আমিও খেয়ে নিচ্ছি। তারপরে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এদিকে ডিসেম্বর মাস শেষ হতে চললো। আবার বাড়িতে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে। তো আমি একটু হাজব্যান্ডের বাইকে চড়ে একটু আমাদের জমিতে যাচ্ছি। আমাদের শাকের জমি, আমাদের জমিতে অনেক শাক হয়েছে, সেই মটর শাক, সেই শাক। হাজব্যান্ড বললো যে কখনো যাও না, তো চলো একটু বাইকে করে নিয়ে যাই। তো জমিটাও দেখে আসবে, আসার সময় একটু শাকও নিয়ে আসবে। তো যাচ্ছি, অলরেডি মাঠের মধ্যে যাচ্ছে আর কি, বাইক থেকে নেমে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম ফাঁকা মাঠের মধ্যে এসেছি। চারিদিকে মাঠ আর মাঠ, প্রচণ্ড ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন। একদম গ্রাম ছাড়িয়ে মাঠের মধ্যে চলে এসেছি শাক তুলতে। আমাদের জমিতে শাক হয়েছে, সেই শাক তুলতে চলে এসেছি। হাজব্যান্ড এগিয়ে গেছেন সামনে, আমি যাচ্ছি পেছনে পেছনে। হাঁটতে পারছি না, তাড়াতাড়ি আলের উপর দিয়ে হাঁটছি, পরে যেতে চাইছি। চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু শাক আর শাক, মটর শাক, বেতে শাক। তারপরে দেখতে পাচ্ছেন শুধু সর্ষের জমি, চারিদিকে হলুদ একদম। তারপরে ওই দূরে
ভুট্টার জমি। আমার খুবই ভালো লাগছে। গ্রামে থাকি অবশ্যই, কিন্তু এত সবুজ সতেজ পরিবেশে কম আসা হয়। বাড়ির বাইরে বেরিয়ে আসলে তবে আসা হয়। সামনে হাজব্যান্ড দাঁড়িয়ে আছেন, ওইখানে আমাদের শাকের জমি। তো আমাদের জমিতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন অনেক শাক হয়েছে। এখানে রয়েছে খেসারি শাক, তার মধ্যে শস্য আছে, তারপরে এই সাইডে রয়েছে মটর শাক। এখন আমি শাক তুলবো, খেসারি শাক তুলবো, তারপর মটর শাক তুলবো। তো বন্ধুরা, অলরেডি আমি শাকের জমিতে ঢুকে গেছি। খুব সুন্দর খেসারি শাক হয়েছে, দেখতে পাচ্ছেন। একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো শাক। আমার মনে হয় এখান থেকে বাড়ি না ফিরে আমার একটা ব্যাপার। শাক দেখে আমার খুবই ভালো লাগছে, তুলতে শুরু করে দিয়েছি। এদিকে হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছেন, উনি আবার ডিসপেন্সারিটা খুলবেন। আমাদের এই জমির একটু এগিয়ে গিয়েই ওনার ডিসপেন্সারি, একটা পাড়ায় আর কি, পাকা রাস্তার পাশে। তো হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছেন। এত সুন্দর শাক তবু বেশি তুলতে পারবো না, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। এদিকে বাড়িতে আবার পিকনিক হচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব সেজে গুজে গেছি, শাড়ি পরে সুন্দর লিপস্টিক নিয়ে খুব সেজে গুজে গেছি। খুবই ভালো লাগছে, কেননা একসাথে রেডি হয়েই চলে গেছে, আবার এসে পিকনিকে অ্যাটেন্ড করব। তো শাক তোলা হয়েছে, হাজব্যান্ডের ব্যাগে রয়েছে অনেক শাক। আমি কিছুটা নিলাম। তো হাঁটছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে বিকেল 4:20 আর কি। তো বন্ধুরা, ওইখান থেকে রওনা দিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকে শাকটা রেখে আবার বাড়ির সামনে চলে এলাম। এখানে পিকনিকের আয়োজন করা হয়েছে, আমাদের ফ্যামিলি পিকনিক। আমার শ্বশুর বাড়ি, তারপরে কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, সবাইকে নিয়ে পিকনিক হচ্ছে আর কি। পিকনিক রান্নাবান্না বাড়ির মধ্যেই হচ্ছে, সেখানে আমি যেতে পারলাম না, সেখানে ভিডিও করতে পারলাম না। সে রান্নাবান্না সমস্ত সেরে তারপরে বাগানে নিয়ে আসা হচ্ছে। বাগানে চেয়ার পেতেছে। আমাদের নতুন বিয়ে মশাই এসেছেন, কিছুদিন দেখিয়েছি। আমার ভাসুরে ছিল অতনু, ওর শ্বশুর, ওর খুব পিকনিকে ইন্টারেস্ট ছিল, তো সেই আয়োজনটা করা হয়েছে। এই যে আমাদের বিয়ে মশার গাড়ি রয়েছে আমাদের বাড়ির সামনে আর কি। তো আমাদের বিয়ে মশার সমস্ত ফ্যামিলি এসছে। যে আমার ভাসুরে ছিল অতনু দাঁড়িয়েছে সামনে, ওই সামনে আমাদের বিয়ের মশাই দাঁড়িয়ে আছে। তারপরে এখানে আমার যা, এই যে আমাদের নতুন বৌমাকে তুলে নিয়ে যাচ্ছে, এখানে ডান্স হবে। তো বন্ধুরা, পিকনিকের জমজমাট একটা আয়োজন দেখতে পাচ্ছেন। সমস্ত রান্নাবান্না, কাতলা মাছ, তারপরে চাটনি, পকোড়া, স্যালাড, এখানে দেখতে পাচ্ছেন খাসির মাংস, মাটন। তো খুবই জমে যাবে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।